ডাক দেখো আব্বু, এই যে পানি খান, আপনি জলদি করে ওযু করেন। ওযু করিয়া আপনি আল্লাহর দরবারে সিজদা লাগায় বলো না, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, ও আল্লাহ আমি আর এই গুনাহ জিন্দেগিতে করব না। আব্বা গো, আপনি দেখেন সিজদাটা লাগায়া আল্লাহরে একবার বলেন না, আল্লাহ গুনাহ করছি, মাফ করিয়া দাও। বলার সঙ্গে সঙ্গে আপনার বদ আমলগুলো আল্লাহ ধ্বংস করিয়া দিবে। আল্লাহর বান্দা মালিক সন্তানের হাতে পানি খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। আল্লাহর বান্দা মালিক ঘুম থেকে উঠিয়া চলে গেছেন গোসলখানার ভিতরে। গোসল করিয়া ওই রাত্রিবেলা মসজিদের মধ্যে ঢুকিয়া আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার, আল্লাহর বান্দা মালিক ওই মসজিদের ভিতরে সিজদার মধ্যে পড়িয়া গেছে। আর ডাক দিয়ে কই, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি হুয়াল হাইয়ুল কাইয়ুম। গো আল্লাহ, ওগো মালিক, তোমার দরবারে আমি বলি আল্লাহ জিন্দেগিতে অনেক গুনাহ করছি, আমার গুনার চাইতে তোমার রহমতের দরজা অনেক বড় রে আল্লাহ। আরে যুবক বন্ধু রে, এই জায়গার ভিতরে কোন যুবক তুমি গুনাহ করছো? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। এর মুসলমান একটু আওয়াজ করে বলবেন, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান, এই তো বাদান আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর জবান, সুন্দর নাক, সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, এত সুন্দর চেহারা, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত কিছু দেওয়ার পর আমি মালিকের অনুগত ইবাদত করা বাদ দিয়া তোমরা মানব হইয়া মানবের দেখানো পথের প্রতীক হইয়া গেলা। এরে বান্দা বান্দি শুনে নাও, তোমরা আমি আল্লাহর হুকুম অমান্য করিয়া তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া তোমরা চলতেছ। বান্দা তুমি শুনে নাও, তোমাদের ওই মানব মণ্ডলীর দেখানো পথের ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা এখনো সময় আছে, আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরা ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ওই বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, মিনাদ দুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দিব। আরে কলিজার টুকরা মুরব্বি, আরে কলিজার টুকরা যুবক,
এই জায়গার ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেন অন্ধকারের পথটা হইল জাহান্নামের পথ, আলোর পথটা হইল আমার জান্নাতের পথ। এখন বলতে পারেন হুজুর, ও হুজুর বলেন তো দেখি বাঁকা পথ কোন পথ? ও বাদান তাফসীরে তাওহীদুল কোরআনের লেখক আল্লামা তকি ওসমানী তিনি তিনার ভাষায় বলেন, এরা পৃথিবীর মানুষ বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর ঘর থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি আল্লাহর হুকুম থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধান থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি নামাজ থেকে দূরে আছে, হজ থেকে যাকাত থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি আল্লাহর এই জমিনে একামতে দিন কায়েম থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি বেপরদায় চলাফেরা করে, যেই নারী পুরুষগুলো সুদ খায়, যেই নারী পুরুষগুলো নাফরমানি করে, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ করে, আবার এমন বান্দা বান্দি আছে আল্লাহ ব্যতীত পীরের দরবারে সিজদা করে। এই পথগুলো বাঁকা পথ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাংলাদেশে এমন লোক আছে হাই হাই নামাজ পড়ে না, কোরআন পড়ে না, মসজিদত যায় না, মাদ্রাসায় যায় না, কিন্তু পীরের দরবারে যায়। কথা কয় না কে? এই সিজন টাইম যখন আসে হাই হাই টাকেত কইরা, বাসেত কইরা, হাই কত কিছু নাই, আর ডাক দিয়ে কই তোমার নামে দিলাম পানি, নজরাইক আমার বাড়ি ও কথা কয় না, জোরে কয় না। আরে এই পথগুলো বাঁকা পথ, এই পথগুলো জাহান্নামের পথ। একমাত্র আল্লাহর কোরআনের পথ, মসজিদের পথ, মাদ্রাসার পথ, ইকামতের দিনের পথটা হইল জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা? আফসোস আজকে ওই পথে যাই না, হাই হাই রে ওই পথে যাই না। আবার আরেক গ্রুপ আছে, ওদেরকে যদি আজানের সময় নামাজের দাওয়াত দেন, যদি কয় চলেন ভাই নামাজে দেয়, কই না আমি দেই পীরের মুরিদ, নামাজ লাগে না। কথা কয় না। ওই প্রমাণ কি? দেখবেন গাদ্দারি গান একটা ছাইরা দিব, আমার মরণ কালে ঢোল বাসিবা যায়ো তরিকার বায়ো, আমার মরণ কালে ঢোল বাসিবা যায়ো। নাউজুবিল্লাহ কবেন না? কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গোসা গোলের গুণ গীতে গাইও তরিকার বায়, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। নাউজুবিল্লাহ কন্যা। আরে মিয়া, আমরা কোরআন হাদিসের রিচার্জ করে পেয়েছি যে নারী এবং পুরুষের লাশ জবান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলেন ফাদখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আর এই সূরারা বলে কি নামাজ কালাম কোনো কিছুর দরকার নাই। আসল এই পথটা হলো জান্নাতের পথ নয়, এই পথটা হলো জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমরা ওই বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরে নাও। ও বাদান, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনটা ধরতে বলেছে, এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা ধরে, আমি আল্লাহর কাছে গুনাহ থেকে বাঁচার জন্য মাপ চাই, আমি আল্লাহর পথে যদি কোনো বান্দা ফিরে আসে, আমি আল্লাহর পথে যদি কোনো বান্দা চলে আসে, তার নিজের ভুলটা স্বীকার করিয়া আমি আল্লাহর পথে মাপ চাই, আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে, ওই বান্দা বান্দি আমি মালিকের দরবারে বলতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে কুড়িনার টুকরার আশেপাশে
এই জায়গার ভিতরে অনেক কলিজার টুকরা যুবক আছে, অনেক কলিজার টুকরা মুরব্বী আছে। এই জায়গায় এমন কোন মা বাবার সন্তান বলতে পারবেন না আপনার আমার জীবনে গুনাহ নাই। আমি হুজুর আমিও বলতে পারবো না আমার জীবনে গুনাহ নাই রে বন্ধু। এরে মুসলমান, আপনার আমার ইচ্ছায় অনিচ্ছায় হাতের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ, জবানের গুনাহ হয়ে গেছে। এরে বন্ধু, এই জায়গায় এমন যুবক আছে, তুমি যুবক আল্লাহর ঘরে মসজিদে যাও না, এমন মুরব্বী আছেন আপনিও যান না, এমন মা আছেন আপনিও বেপরদায় চলাফেরা করেন গো মা। আপনি এই জায়গার ভিতরে অনেক দুনিয়া আছেন, মাল পরিমাণ যাকাত দেয় না। আবার এই জায়গার ভিতরে এমন লোক আছে দিদি গুনাহ করতেছি রে বন্ধ। আমার আল্লাহ বলেন বান্দারে, তুমি একটা বার আমি মালিকের দরবারে মাপ চাও, আমি মালিকের দরবারে তওবা করো। এরা মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। মুরব্বী, এই দুনিয়া থেকে আপনাকেও যেতে হবে। আর এক কলিজার টুকরা যুবক, এই দুনিয়া থেকে তোমাকেও যেতে হবে। মাগো, এই দুনিয়া থেকে আপনাকেও যেতে হবে। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার আগে গুনাহ লইয়া যেন কবরে যাইও না। আমার নবীজির হাদিস বুখারী শরীফের ভিতরে আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, হাসর ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। আর এই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। এই জন্য বলবো কলিজার টুকরা মুরব্বী, এখনো সময় আছে, আল্লাহর ঘরে আসো, মাথাটা আল্লাহর দরবারে লাগায়া দাও আর বলো, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, আমি মালিক আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। তুমি যদি বলতে পারো বান্দা, আপনার বলতে দেরি হবে, আমার আল্লাহর মাফ করতে দেরি হবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, মুসলমান নারী পুরুষ যখনই আমার আল্লাহর দরবারে দোয়া করে, তখনই আমার আল্লাহ দোয়া কবুল কইরা নেয়। ও বাজান, 64 দিনের ভিতরে বান্দা যখনই আল্লাহর কাছে তওবা করবে, যখনই আল্লাহর কাছে চাইবে, তখনই আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করে দেয়। কিন্তু ভাই গো বাজান রে, আমার এই 365 দিনের ভিতরে আল্লাহর কাছে স্পেশালিস্ট 3টা দিন আছে। একটা দিনের নাম শবে মেরাজ, আর একটা দিনের নাম হইল শবে বারাত, আর একটা দিনের নাম হইল শবে কদর। এই রে বন্ধু, এই তো আগামী শুক্রবারের দিন আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে রে বন্ধু, আপনার আমার সামনে আসবে শবে বারাত। ভাই গো, বান্দা যখনই আল্লাহর কাছে তওবা করে, যখনই আল্লাহর কাছে দোয়া করে, যে সময় রাতে করুক দিনে করুক, আমার আল্লাহ কবুল করিয়া নেয়। কিন্তু আমার আল্লাহর কাছে 3টা দিন স্পেশালিস্ট দিন, যেই দিনটা আপনার আমার সামনে আসতেছে। এই দিনের মধ্যে একটা দিন হইল শবে বারাতের রাত্রিতে। আমার নবী বলেন, বান্দারি, এই রাত্রি বেলা দি বান্দা বান্দি বেশি বেশি নফল ইবাদত করবে, বেশি বেশি নামাজ আদায় করবে, বেশি বেশি জিকির আজকার করবে, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবে, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইবে। কারণ কি, এই রাত্রি বেলা আমার আল্লাহ তাআলা 7ম আসমান থেকে 1ম আসমানে আসার পরে ডাক দিয়ে কই, কেউ আসনি? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তোমারে দিতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে,
এই জায়গার ভিতরে জানি না কে কোন গুনাহ লইয়া বইছরে বন্ধু। এরা মুসলমান, এই গুনাহ এমন একটা খারাপ সম্পদ, এই গুনাহ আপনাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এই গুনাহ আপনার দুনিয়াটাকেও বরবাদ করবে, এই গুনাহ আপনার আখিরাতটাও বরবাদ করবে। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহর কাছে চাইতে দেরি গো, আমি আল্লাহ তোমারে দিতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেন আপনি আল্লাহর কাছে মাপ চাবেন না? এরা বন্ধু, এই তো বাদান আগামী শুক্রবারের দিন রাত্রি একটা আসতেছে, আমি আবু রাইহান বলবো মুরব্বী, আপনি ওই রাত্রিবেলা ইবাদত করিয়া আপনি আল্লাহর কাছে মাপ চাইবে। এই সবে বারাতের রাত্রিতে দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করিয়া নেয়। ও বাদান, আল্লাহর এই জমিনের ভিতরে আল্লাহর একজন বান্দা ছিলেন, নাম হইল মালিক ইবনে দিনা। আল্লাহর বান্দা ছিল বেনামাজি, আল্লাহর বান্দা ছিলেন একজন মদখোর, আল্লাহর বান্দা ছিলেন একজন গুনাহগার। এমন গুনাহগার, গুনাহের কারণে স্ত্রী তারে ছেড়ে চলে গেছে। একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, 3 থেকে 4 বছর বয়স, ওই সন্তানটাও দুনিয়ার জমিন থেকে মারা গেছে। আল্লাহর বান্দা মালিক প্রতিদিন আল্লাহর বান্দা মদ পান করতো, প্রতিদিন নেশা করতো, নামাজ পড়তো না। আল্লাহর বান্দার সারা জিন্দেগি গুনাহের ভিতরে ডুবায় রাখছিল। কিন্তু বন্ধুরে, একদিন আল্লাহর বান্দা রাত্রিবেলা মদ পান করে ঘুমাইছে। হঠাৎ করিয়া ঘুমের ভিতরে আল্লাহর বান্দা স্বপ্নে দেখে, ও বাবা, আল্লাহর বান্দার পিছনে বিশাল বড় একটা সাপ দাওয়া করতেছিলেন। আল্লাহর বান্দা ওই সাপের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহর বান্দা দৌড়াইতেছে আর ডাক দিয়ে কই, কেউ আছো? আমারে বাঁচাও, আমি এই সাপের হাত থেকে তোমরা আমারে বাঁচানো। এর মুসলমান, হঠাৎ করে রাস্তার ভিতরে একজন বৃদ্ধ মানুষ, পা থেকে মাথা পর্যন্ত সাদা পোশাক পরিধানকৃত একটা মানুষ, একটা লাঠির ওপর ভর করিয়া বৃদ্ধ মানুষ হাঁটা চলা করতেছিলেন। আল্লাহর বান্দা মালিক ওই বৃদ্ধ মানুষের কাছে যাইয়া ডাক দিয়ে কই, বাবা গো, ওই যে দেখেন না আমার পিছনে অনেক বড় সাপ আসতেছে, আপনি ওই সাপের হাত থেকে আমারে বাঁচায় নেন। বৃদ্ধ লোক ডাক দিয়ে কই, বাবা, আমি দুর্বল মানুষ, আর অত বড় সাপ, আমার কাছে তো ছোট্ট একটা লাঠি আছে, এই লাঠি দিয়ে এত বড় সাপের মোকাবেলা আমি করতে পারবো না। এই কথা বলিয়া বৃদ্ধ মানুষ নিজের ঘরের দিকে, কামরার দিকে চলে গেল। সাপ দাওয়া করছে, আল্লাহর বান্দা মালিক দৌড়াইতাছে। হঠাৎ কইরা নজর কইরা দেখে বিশাল বড় একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের উপরে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়, বিশাল বড় একটা তাজমহল দেখা যায়। আল্লাহর বান্দা মালিক ওই তাজমহলের স্থানে উঠিয়া দেখতেছিল, ওই তাজমহলের সামনের পিছনের দিকে বিশাল বড় একটা খেলার ময়দান দেখা যায়। ওই ময়দানের মাঝখানে একটা গাছ, মানে আল্লাহ তাআলা রাইখা দিয়েছে। এরা মুসলমান, আল্লাহর বান্দা মালিক ওই গাছের নিচে যাইয়া আল্লাহর বান্দা হাঁপায়া গেছে। হঠাৎ করে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনারের ওই যে 3 থেকে 4 বছরের সন্তান দুনিয়া থেকে মারা গেছে, ওই সন্তান আইসা হাজির হয়েছে। ডাক দিয়ে কই, আব্বু, আপনি কি এখনো গুনাহ ছাড়েন নাই? আপনি কি এখনো আল্লাহর কাছে তওবা করেন নাই? ডাক দিয়ে কই, মা গো, আপনি কেন ওই জায়গায় গোমা? বলো না, তুমি কেন ওই জায়গায় গোমা? সন্তান ডাক দিয়ে কই, আব্বু, আমরা যারা শিশু সন্তান, যে সমস্ত নাবালিগের সন্তান দুনিয়া থেকে মারা যায়,
ও হুজুর আব্বা গো, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমস্ত শিশুদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মরে মুসলমান, এবারে ডাক দিয়ে কই মা গো তুমি একটু আমারে পানি দাও। ডাক দিয়ে কই বাবা গো আমি তোমারে পানি দিব, কিন্তু একটা কথা হইল গো বাবা, আপনি এই জায়গায় কেমন করে আইতেছেন গো বাবা বলেন না। ডাক দিয়ে কই মা গো আমার পিছনে বিশাল বড় একটা সাপ তাড়া করছে গো মা। ও মা, ওই সাপের কবল থেকে বাঁচতে বাঁচতে দৌড়াইয়া দৌড়াইয়া আমি এই জায়গা পর্যন্ত আইছি গো মা। এইবারে মহিলার ওই বাচ্চাটা ডাক দিয়ে কই আব্বু গো ওইটা সাপ না, সাপ না। ডাক দিয়ে কই বেটি তাইলে বলো ওইটা কি তুমি বলে দাও। ডাক দিয়ে কই আব্বু গো ওই সাপ যখন আপনারে ধাওয়া করছে, ঠিক আপনি কিছু দূর আসার পরে একজন বৃদ্ধ মানুষ লাঠির উপর বর করে হাঁটতেছিল, আপনি ওই বৃদ্ধ মানুষটার কাছে সাহায্য চাইছিলেন নাকি? ডাক দিয়ে কই বেটি জি 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 আমি সাহায্য চাইছিলাম। ডাক দিয়ে কই আব্বু ওইটা বৃদ্ধ মানুষ নয়, ওইটা হইল আপনার জিন্দেগির নেক আমল। আপনার নেক আমলটা ওই বৃদ্ধ মানুষ, আপনার বদ আমলটা হইল সাপ। আপনার নেক আমলের চাইতে বদ আমলটা অনেক বড়, ওই কারণে বদ আমলটা আপনার পিছনে সাপ হইয়া তারা করতেছে। এই জন্য আপনার ওই নেক আমলটা বদ আমলের সঙ্গে পারবে না, এই জন্য ওই বৃদ্ধ লোকটা আপনাকে সাহায্য করতে পারে নাই। আব্বা গো আপনি যদি এখান থেকে চলে যান, ওই সাপটা তো আপনাকে বদ আমল, ওই সাপটা আপনাকে ধরবে, আপনাকে মেরে ফেলবে, আপনাকে কষ্ট দিবে, জাহান্নামের আগুনে জ্বলাইবে। ডাক দিয়ে কই মা গো ওই সাপের হাত থেকে বাঁচতে হলে কি করব মা বলেন না। ডাক দিয়ে কই মা গো বলো না, বলো না আমি কি করব জলদি করে বলো না। ডাক দিয়ে কই আব্বু এই যে পানি খান, আপনি জলদি করে ওযু করেন, ওযু করিয়া আপনি আল্লাহর দরবারে সিজদা লাগায় বলো না আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, ও আল্লাহ আমি আর এই গুনাহ জিন্দেগিতে করব না। আব্বা গো আপনি দেখেন সিজদাটা লাগায়া আল্লাহরে একবার বলেন না আল্লাহ গুনাহ করছি মাফ করিয়া দাও, বলার সঙ্গে সঙ্গে আপনার বদ আমলগুলো আল্লাহ ধ্বংস করিয়া দিবে। আল্লাহর বান্দা মালিক সন্তানের হাতে পানি খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। আল্লাহর বান্দা মালিক ঘুম থেকে উঠিয়া চলে গেছেন গোসলখানার ভিতরে, গোসল করিয়া ওই রাত্রিবেলা মসজিদের মধ্যে ঢুকিয়া আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার, আল্লাহর বান্দা মালিক ওই মসজিদের ভিতরে সিজদার মধ্যে পড়িয়া গেছে আর ডাক দিয়ে কই আল্লাহ তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি হুয়াল হাইয়ুল কাইয়ুম গো আল্লাহ। ওগো মালিক তোমার দরবারে আমি বলি আল্লাহ জিন্দেগিতে অনেক গুনাহ করছি, আমার গুনার চাইতে তোমার রহমতের দরজা অনেক বড় রে আল্লাহ। আরে যুবক বন্ধু রে, এই জায়গার ভিতরে কোন যুবক তুমি গুনাহ করছো? কোন মুরব্বি আপনি গুনাহ কইরা এই জায়গায় বসেছেন? কোন কলিজার টুকরা মা আপনি গুনাহ করিয়া আজকে এই জান্নাতের বাগানে এসেছেন? ভাই রে এই জায়গায় অনেকে আছেন রে বন্ধু তুমি নামাজ পড়ো নাই। আরে যুবক, আরে কলিজার টুকরা মুরব্বি আপনি কোরআন পড়েন নাই, আপনি আল্লাহর হুকুম রমজান মাসের রোজা রাখেন নাই, আপনি সুদ খাইছেন, ঘুষ খাইছেন,
আপনি চোখের গুনাহ, হাতের গুনাহ করছেন, আপনি জবানের গুনাহ করছেন, নারী তুমি বেপরদায় চলাফেরা করছো। আরে যুবক, আরে কলিজার টুকরা মুরব্বী, আরে মা, আপনি পিতা মাতার সঙ্গে নাফরমানি করছেন, এখনো সময় আছে, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। আরে মুসলমান, কেন তুমি গুনাহ করো? কেন তুমি গুনাহ করো? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে তোমার আমার বাবা ছিল না, এই দুনিয়ার জমিনে তোমার আমার মা ছিল না, এই দুনিয়ার জমিনে তোমার আমার দাদা ছিল না, দাদি ছিল না। তোমার আমার যেতে হবে ওই অন্ধকার কবরে, যেই কবরে কেউ তোমার আমার আপন নাই রে বন্ধু। আমি জানি না রে এই ময়দানে কারদানি মা নেই, কারদানি বাবা নাই। এরে বন্ধু, নিমিষের ভিতরে এই মোবাইল ফোনের মাধ্যমে এই রাজশাহী বিভাগের যতগুলো জেলা আছে, যতগুলো থানা আছে, সমস্ত জেলা থানার খবর পাওয়া যায়। শুধু তাই নয়, তাই নয়, বাংলাদেশের 64টা জেলার খবর পাওয়া যায়। শুধু তাই নয় রে বন্ধু, আর মুসলমান এই বহির বিশ্বের জমিনে যত দেশ আছে সমস্ত দেশের খবর পাওয়া যায়। কিন্তু বন্ধুরে, বাড়ির কাছে মায়ের কবর, বাড়ির কাছে বাবার কবর, বাড়ির কাছে ভাইয়ের কবর, বাড়ির কাছে দাদা দাদি নানা নানির কবর। কার মা জানি ডাক দিন কই বেটা, আমি মায়ের কবরে জাগার নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাগার নামের আগুন জ্বলে। কার বাপ জানি ডাক দে কই আরে বেটা শুন, আমি বাপ তোর জন্য কি না করি নাই রে বেটা, আমি বাবা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, তোর জন্য হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। মা ডাক দিয়ে কই বেটা রে, আমি মাও তোর জন্য কত রকম গুনাহ করছি রে বেটা। আজকে আমি মায়ের কবরে আগুন জ্বলে, আমি বাবার কবরে আগুন জ্বলে, বেটা তুই একটু নামাজ পড়া আমার জন্য দোয়া কর। হেরে বেটা তুই একটু কোরআন পড়া আমি বাবার জন্য দোয়া কর। কারণ বাপ জানি ডাক দি কই বেটা রে, তুই একটু আমার মাল থেকে সাদগা কইরা আমার জন্য দোয়া কর। কারণ মা জানি ডাক দা কইয়া রে বেটি, তুই বেপরদায় ছিলি, পর্দা কইরাই আমার জন্য দোয়া কর। আরে মুসলমান, আজকে তুমি আমি যে গুনাহ করতেছি, এই তো তুমি আমি নামাজ পড়ি না, তুমি আমি রোজা করি না, তুমি আমি হজ করি না, তুমি আমি বেপরদায় চলাফেরা করি, এই যে তুমি আমি গুনাহ করতেছি, তোমার আমার এই গুনার সাজা তোমার আমার মা ওই কবরে পাইতেছে। তুমি না তোমার মারে অনেক ভালোবাসো, তুমি না তোমার বাবারে অনেক ভালোবাসো, তুমি কেমন সন্তান, তুমি ওই মারে কষ্ট দিয়া কেমনে যুবক তুমি আল্লাহর ঘরে দাও না। আরে যুবক এই জায়গায় অনেকে আছে মারা বাবা হারা, তোমার যেমন বাবা নাই মা নাই, আমার নবীরও কিন্তু মা নাই বাবা নাই, আমার নবী এতিম তুমি এতিম। আমার নবী যদি মায়ের কথা মনে করিয়া, নবী যদি ডুকরে ডুকরে কান্ত, আমার নবী যদি বাবার কথা মনে করিয়া ডুকরে ডুকরে কান্ত। আরে রাজশাহীর যুবক বন্ধু, আরে কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা মা, ওই মা বাবার কথা কি একটু মনে পড়ে না? একটু আল্লাহরে ডাক দিয়ে বলো না আল্লাহ। হয় নাই, হয় নাই, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। চিৎকার করে ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে বলেন মালিক, আমাদের মা বাবার কবরের আযাবগুলো মাফ করিয়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, ওই মায়ের জন্য বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কোন কোন আল্লাহর বান্দা দোয়া কইরা বাড়িতে যাবে, তুই হাত উঁচু কইরা আমার আল্লাহরে দেখায় দে। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তানগুলো হাত উঠাইছে রে আল্লাহ। ওগো মালিক, নাফরমান সন্তানগুলি উঠাই না, নাফরমান সন্তান তো চলিয়া যাবে, এই জন্য তারা উঠাই নাই, কিন্তু নেককার সন্তানেরা যাবে না। ওগো মালিক, এই
পিতা মাতার নিকার সন্তানকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল সবাই, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জিকির করে জান্নাতেতে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। গুনাহ হবে? গুনাহ হবে? একটু বলেন না, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জিকির করে জান্নাতেতে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। আমি জানি না রে এই ময়দানে কার জানি কলিজার টুকরা মা নাই। আমি জানি না রে কার জানি কলিজার টুকরা বাবা নাই। আরে যুবক, ওই মা যেদিন মরিয়া যাইবি, ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি রে যুবক তুই কত বড় নিয়ামত হারাইছস রে যুবক। আরে যুবক বন্ধু, ওই মা বাবা জিন্দা থাকতে কদর করে, ওই মা বাবা চুই লাগেনি কিন্তু আর কোনোদিন পাবা না। এই জন্য বলি রে যুবক, তুমি আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র্যাব হবা, তুমি এমপি হবা, মন্ত্রী হবা, ওসি ডিসি হবা, তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হবা। আমি আবু রাইহান, এই তো কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম রে যুবক। তুই তোর মায়ের খেদমত কর, বাবার খেদমত কর, ওই মা বাবার কাছে দোয়া চা। ওই মা বাবা একটা বার আমার আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ আমার সন্তান রে তুমি আর্মি বানা দাও, পুলিশ বানায় দাও, র্যাব বানায় দাও। এরা রাজশাহীর যুবক, এরা রাজশাহীর যুবতী, ওই মার বাবা আল্লাহর কাছে বলতে দেরি, আমার আল্লাহ কোনদিন কবুল করতে দেরি করবে না। মুসলমান দেখ রে দেখ, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল, বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। আরে মুসলমান, আপনি কোন মা কোন বাবারে মানে ভালোবাসেন না, কোন মা কোন বাবারে মোহাব্বত করেন না? ভাই রে, আমাদের উত্তরবঙ্গের ভিতরে বাদান একটা দিনের একটা ঘটনা আমি আপনাদেরকে বলে দিই। একটা পরিবারে দুইটি সন্তান, মা বাবা গরিব, দিন আনে দিন খাই, নুন আনে পান্তা ভুরা। এরে বন্ধু, আল্লাহর কি কারিশমা, মা বাবা প্রতিদিন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে আর ডাক দিয়ে কই, আল্লাহ আমার সন্তান রে তুমি কবুল কইরো, আমার সন্তান রে তুমি কবুল কইরো। এর মুসলমান, এই মা আর বাবার দোয়া আমার আল্লাহ কবুল করছে। এই দুইটা সন্তানের ভিতরে একটা সন্তানকে আমার আল্লাহ বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে। মা আর বাবা নিজের ঘর বাড়ির সমস্ত কিছু বিক্রয় করিয়া সন্তানরে বিদেশে পাঠায়া দিবে। কিন্তু ভাই গো, আরো অনেক কিছু টাকা শর্ট আছে, এই টাকাটা কেমনি করে পূরণ করবে? বাবা চিন্তা করি, একদিন রাত্রি বেলা জনম দুঃখিনী মা কোথা থেকে অনেকগুলো গয়না আনিয়া স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গো, এই গয়নাটা তুমি নাও, এই গয়নাটা তুমি বিক্রয় করে দাও। ডাক দিয়ে কই, বিবি এই গয়নাটা তো তোর বাবা দিছে, তোর মা দিয়েছে, এই গয়নাটা বিক্রয় করলে তো তুমি, আমি তো আর কোনোদিন তোমারে কিনে দিতে পারবো না। ডাক দিয়ে কই, প্রাণের স্বামী, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, এইরকম হাজারো গয়না আমি মায়ের জন্য কিনিয়া দিবে। এই জায়গায় অনেক যুবক আছো, অনেক লেখাপড়া করে যুবক আছো, অনেক সময় তোমার বাবা তোমারে অনেক টাকা দেয়, এরপর
এরপরেও জনম দুঃখিনী মা তোমারে আমারে ঘরের ভিতরে ডাকাইয়া না, ডাক দিয়ে কই বাবা গো এই টাকা তুই নে রে বাবা, তোর বাপ যে টাকা দিয়েছে ওই টাকা দিয়ে তোরা সেই শহরে যাবি, তুই বাদান কোচিং করবি, প্রাইভেট পড়বি, এইটা তো তোরে ভাড়া দিয়েছে। কিন্তু বেটা রে, এই যে বেটা ধর বেটা 10টা টাকা তুই কিছু খাইয়া লস। আরে কলিদার টুকরা মুরব্বি, কলিদার টুকরা যুবক, জানোস নি ওই টাকা মা কই পাইছে? বাবা মারে শ্যাম্পু কেনার জন্য টাকা দিছে, মা মাথায় শ্যাম্পু করে নাই, মা তো মা গায়ে দেওয়ার জন্য সাবান কিনে নাই, তেল কিনে নাই, মা দামি দামি কাপড় কিনে নাই, শাড়ি চিরিয়া গেছে, এরপরও সস্তা দামের শাড়ি কিনছে, সস্তা দামের 3 পিস কিনছে। বাকি টাকা তুই সন্তানের জন্য মা অন্য কোথাও রেখে দিছে। এরে বন্ধু, এই দুনিয়ার জমিনে খালা বলো ফুপু বলো মায়ের মতন না, বাদান্নে আমার মুড়ি বলো চিরা বলো ভাতের মতন না রে বন্ধু। দেখ না দেখতা একটু দিলটা নরম করে দে, এ পিতা মাতার নেককার সন্তান দিলটা নরম করে দেন গো ভাইয়া। নাফরমান বান্দা বান্দি চলিয়া যাবে, কিন্তু নেককার বান্দা বান্দি যাবে না। যাদের অন্তরের ভিতরে মায়ের ভালোবাসায় আছে, এই নেককার সন্তান জান্নাতের বাগান ছাড়া যাবে না। যাদের অন্তরের ভিতরে মায়ের বাবার ভালোবাসা নাই, ওই আল্লাহর বান্দাগুলো থাকবে না। হে মুসলমান, এইবারে আল্লাহর বান্দা বিদেশের মাটিতে গেছে, কিন্তু এমন মায়ের পাগল, প্রতিদিন মা আর বাবার সঙ্গে দিনে 3 বার কথা না বললে থাকতে পারে না। একবার সকালবেলা, আর একবার দুপুর বেলা, আর একবার রাত্রি বেলা, দিনে 3 বার মায়ের সঙ্গে কথা না বললে থাকতে পারে না। বন্ধু, এমন করতে করতে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যখন অতীত হইয়া গেছে, সন্তান একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখে কুলিদার টুকরা মা ডাক দি কই বেটা রে, আই রে বেটা আয়, আমি মায়ের কোলে জলদি কইরাই। সন্তান ঘুম থেকে উঠিয়া মামা কইরা কান্দে, সন্তান ঘুম থেকে উঠিয়া মামা কইরা কান্দে। সন্তান বাড়িতে ফোন দেয়, কেউ ফোন ধরে না। বাদান্নে আমার 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, কেউ ফোন ধরে না। হঠাৎ করিয়া সন্তান আর একদিন রাত্রিবেলা ঘুমায় গেছে, সন্তান স্বপ্নে দেখে কুড়িদার টুকরা মা ডাক দিয়ে কই বেটা রে, আজ 7টা বছর হইল রে বেটা, আমি মা তোর ওই দৌলতের চেহারা খানা দেখি। সন্তান ঘুম থেকে উঠিয়া সমস্ত কাগজপত্র রেডি করিয়া সন্তান বাংলাদেশে আসবে, কিন্তু প্লেনে ওঠার আগে বাবারে ফোন দিছে, ডাক দিয়ে কই আব্বু আমি বাড়িতে আসতেছি, তোমরা আমারে লইতে এয়ারপোর্টের মধ্যে আসো। মুসলমান বন্ধুরে, এইবারে বাবা আর ভাই দুজন মিলিয়া গাড়ি নইয়া চলে গেছে ঢাকা এয়ারপোর্টে। সন্তান প্লেন থেকে নামিয়া সন্তান ডাইরেক্ট গাড়ির মধ্যে গেছে। গাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়ে কই আব্বা গো, জলদি কইরা বল রে আব্বা বল, আমার মা কই, আমার মা কই। ডাক দিয়ে কই বেটা, তোমার মা বাড়িতে আছে। এরে বন্ধু, এইবারে সন্তান বাড়িতে যখন যাইতেছিল, গাড়ির মধ্যে সন্তান একটা ব্যাগ খুলিয়া ওই ব্যাগের ভিতরে থাইকা দামি দামি গয়না বাগির করিয়া ডাক দিয়ে কই আব্বু দেখো না এই গয়নাগুলো কেমন লাগতেছে। ডাক দি কই বেটা রে, এই গয়নাগুলো তুই কার জন্য কিনছিস বল না। ডাক দি কই আব্বু, ও বাবা তোমার কি মনে নেই, একদিন আমার মা আমার জন্য নিজের গয়না বিক্রি করিয়া আমারে বিদেশ পাঠাইছে। আজকে আমি আমার মায়েরে ওই মারে রাজনারীর সাজা দিব। বাপ ডাক দি কই আল্লাহ,
আমার সন্তানরে কেমন কইরা বলবো আমার সন্তানের মা দুনিয়ার জমিনে নাই ডাক দি কই আব্বু গো বাড়িতে চলো এর মুসলমান এইবারে বাড়ির দরজায় আইসা যখন গাড়ি থামাইছে সন্তান গাড়ির দরজাটা খুলিয়া ডাক দৌড় দিয়া বা ঘরের মধ্যে গেছে আর ডাক দি কই মাগো ও মা এই তো নজর করিয়া দেখ রে মা দেখ তোর সন্তান আজকে তোর ঘরে আইছে রে মা মা কোনো কথা কই না ডাক দি কই মাগো এই যে নজর করিয়া দেখ রে মা দেখ তোর কলিজার টুকরা সন্তান আইছে মা কি তুই কি আমার উপরে রাগ করছিস রে মা মাগো ও মা তোর কাছে কইতেছি রে মা জীবনে কোনো দিন আর তোরে সারা বিদেশ যাব না এইবার সন্তান মামা কইরা ডাকি সন্তান রান্না ঘরে যায় মা কথা কই না সন্তান মায়ের ঘরে যাই মা কথা কই না এলাকার কিছু মুরব্বীরা আইসা ডাক দি কই বাবা গো আমরা তোমার সঙ্গে একটু কথা বলবো গো বাবা ডাক দি কই চাচাজি আমরা সবার কথা শুনবো আগে আমার মার সঙ্গে আমি দেখা করবো আরে মুসলমান বন্ধুরে সন্তান নজর কইরা দেখি ঘরের দরজা দরিয়া বৃদ্ধ বাবা খালি কান্না করে আর কান্না করে ডাক দিয়ে কই আব্বু গো ও বাবা বলো না আজকে আমার মা কই আমার মা ও গো আব্বু এই বাড়ির ভিতরে আশেপাশের দাদি নানি খালা ফুপু ভাবি সবাই রে দেখি সবাই আসছে সবার চেহারা দেখি কিন্তু আমি আমার মায়ের রহমতের চেহারা কেন দেখতে পাইলাম না ডাক দিয়ে কই আব্বু কি হইছে জলদি কইরা বল না রে বাবা বাপ কোনো কিছু হয় না সন্তান নজর কইরা দেখে ঘরের উঠানের ভিতরে জনম দুঃখিনী বাবা জনম দুঃখিনী ভাইয়া জলিদারের টুকরা ভাইয়া মামা কইরা ডুকরি ডুকরি কান্দে আর ডাক দি কই বাইরি তুই আইতে দেরি করছিস রে ভাই এই জন্য আমাদের মা অনেক দূর চইলা গেছে অনেক দূর বহু দূর আমাদের মা জীবনে কোনোদিন আমাদেরকে সঙ্গে আর আসবে না সন্তান ডাক দিয়ে কই বাইরে আমার মা কত দূর চইলা গেছে বলো না ডাক দিয়ে কই বাইরে আমাদের মা অনেক দূর বহু দূর চইলা গেছে আমাদের মা জীবনে কোনো দিন আমাদেরকে আদর করবে না আমি জানি না রে এই বৈদানে কারদানি কুড়িদার টুকরা বাবা নাই কারদানি মা নাই কারদানি আদরের বা দুনিয়া থেকে চইলা গেছে কারদানি বাবা দুনিয়া থেকে চইলা গেছে এরে যুবক কারো বাদানি গুনা কইরা চইলা গেছে এরা মুসলমান কারো বাদানি নামাজ কাদা কইরা কবরে গেছে আরে মুসলমান একদিন তুমিও ছোট্ট ছিলাম আমিও ছোট্ট ছিলাম তোমার আমার মা তোমারে আমারই কোলে লইয়া ফজরের নামাজে দাঁড়ায় গেছে ইতিমধ্যে তুমি আর আমি ওয়া করে কাঁদছি ওই দিন মা ফজর পড়ে নাই বাবাও পড়ে নাই জহর আসর মাগরিব পড়ে নাই এশা পড়ে নাই আরে বন্ধু এমন করতে করতে তোমার আমার মা কত ওয়াক্ত নামাজ কাদা করছে আজকে ওই মা দুনিয়াতে নেই
আজকে ওই বাবা দুনিয়াতে নাই। আর বন্ধুরে উম্মতের আলিমে জায়গায় আছেন, জিজ্ঞাসা করে দেখবে এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার মা জানি নামাজ কাদা কইয়া কবরে গেছে, কার বাপ জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। শুনবে বেটা শোন, আমি মায়ের জন্য একটু দোয়া কর, আমি বাবার জন্য একটু দোয়া কর। আল্লাহ তুই সন্তান হাত তুলি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। এর নেককার সন্তান ওই মায়ের জন্য দোয়া করবেন কে কে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহর কোরআনকে দেখায়া দাও।